بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি সৌদি আরব জুবেল থেকে প্রশ্ন করছেন জিনদের ব্যাপারে। জিনদের ব্যাপারে অনেক প্রচারণা আছে যে তারা অনেক কিছু করতে পারে, অনেক কিছু সম্ভব। এই ধরনের ধারণা সম্পূর্ণ শিরকি ধারণা। কারণ জিনরাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, এবং জিনদের তো সবচেয়ে দুর্বল তারা, কারণ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ প্রেরণের পূর্বে তাদেরকে রাজত্ব দেওয়া হয়েছিল দুনিয়াতে, কিন্তু তারা আল্লাহর আদেশ নিষেধ মানে নাই, তারা অনেক ফাসাদ করেছে। তখন আল্লাহ তাআলা তাদের রাজত্বকে সম্পূর্ণ নিঃশেষ করে দিয়েছেন। এখন পৃথিবীতে মানুষের রাজত্ব, জিনদের তারা পলায়ে থাকে, তাদের কোনো রাজত্বই নেই, তাদের কোনো ক্ষমতাও নেই, রাজত্ব নেই। মানুষরা স্বাধীনভাবে ইচ্ছা মতো সারা বিশ্ব তারা বিচরণ করতেছে। মানুষ রকেটের মাধ্যমে, প্লেনের মাধ্যমে যা ইচ্ছা তাই করতেছে, রাজত্ব হচ্ছে। আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, জিনদের রাজত্ব শেষ। জিনরা চুপে চুপে পলায়া আড়ালে থাকে, তারা আড়ালে থাকে। আর যে ধারণা করবে যে জিনরা অনেক অনেক তাদের কাছে অনেক সম্পদ রয়েছে, জিনরা একদম অতি দুর্বল, এবং যে নাকি পাক্কা মুমিন হবে তার উপর জিনের কোনো ধরনের রাজত্ব নাই। আল্লাহ তাআলা এটা সরাসরি বলে দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে। সূরা হিজর, পবিত্র কোরআন সূরা 15 নম্বর একটা সূরা রয়েছে, সেটার নাম হচ্ছে সূরা হিজর। এই হিজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে দিয়েছেন 42 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবা'আকা মিনাল গাওয়িন। আল্লাহ তাআলা বলতেছে, যখন নাকি জিন আল্লাহর কাছে ক্ষমতা চাইলো কিয়ামত পর্যন্ত, এবং সে বলল যে আমি পথভ্রষ্ট করব, ক্ষতি করব, তখন আল্লাহ তাআলা বলে দিলেন যে যারা তোর অনুসরণ করবে তাদেরই তুই ক্ষতি করতে পারবি, এটাও আল্লাহর হুকুমে, কিন্তু যারা আমার খাঁটি বান্দা তাদেরকে তারা কিছুই করতে পারবে না, তাদের উপর তোর কোনো রাজত্ব না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের এই 42 নম্বর আয়াতে বলতেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবা'আকা মিনাল গাওয়িন। আমার প্রকৃত বান্দাদের উপর তোর কোনো আধিপত্য চলবে না, তোকে যারা অনুসরণ করবে সেই বিভ্রান্ত হবে। তো যারা নাকি মুমিন না, যারা গুনাহগার, যারা নামাজ নাই, রোজা নাই, ফাসিক ফাজর, এদের উপর জিন বশ হয়ে যায় এবং এদের ক্ষতি করতে পারে, তাও আল্লাহর হুকুমে, কিন্তু তার বেশি কিছু করতে পারে না। আর জিনদের যদি ক্ষমতাই থাকতো, তাহলে যারা জিন খাটায়, যারা খাটায়, সে ইমাম হোক, সে ভালো লোক হোক, যে জিন খাটায় আর যে জিনটা তার সাথে সহযোগিতা করে, এই দুজনকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য জাহান্নামে শাস্তি দিবেন, তারা কাফের হয়ে যাবে। এটা আল্লাহর কথা। আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে সূরা আমের 128 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিচ্ছেন। অনেকে জিন চালান দেয়, জিন করে জিনদের সাথে, কিন্তু এই জিনরা তাকে সাহায্য করবে না যতক্ষণ পর্যন্ত সে শিরিক কুফর না করে, কাফের বানায়, তারপর তাকে সহযোগিতা করে। যে আসে জিনদের সহযোগিতা করতে মানুষের, আর মানুষ যে জিনদের সাথে চায়, উভয় তারা কাফের হয়ে যায়, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকালের জন্য জাহান্নামে জ্বালাবেন। তারা কোনোদিন জান্নাত থেকে পারবে না, সে যত বড়ই পীর হোক, যত বড়ই আল্লাহর ওলি হোক, দাবি করুক, কারণ আল্লাহর ফয়সালা এটা। আমরা বলতেছি না যে আমাদের কথা না, সরাসরি আল্লাহর কথা। পবিত্র কোরআনে সূরা আল আনআম 6 নম্বর সূরা, এই 6 নম্বর সূরার 128 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم। আল্লাহ তাআলা বলতেছে, যেদিন তাদের সবাইকে একত্রিত করা হবে, অর্থাৎ জিন মানুষ সবাইকে, সেদিন আল্লাহ বলবেন, হে জিন সমাজ, তোমরা মানব সমাজের উপর খুব বাড়াবাড়ি করেছো। মানব সমাজের মধ্যে থেকে তাদের বন্ধুরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা পরস্পরের নিকট হতে লাভবান হয়েছি, আর আমরা আমাদের নির্ধারিত সময়ে পৌঁছে গেছি, যা তুমি আমাদের জন্য নির্ধারিত করেছিলে। আল্লাহ বলবেন, জাহান্নামী হলো তোমাদের বাসস্থান, তার মধ্যেই হবে তোমাদের চিরবাস। তবে আল্লাহ যদি অন্যরূপ ইচ্ছে করেন, তবে তাই হবে। তোমার প্রতিপালক কুশলী এবং মহাবিজ্ঞ, সর্বজ্ঞ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন
বলেছেন যে কিয়ামতের দিন জিনদের, যারা জিনদের সাথে কাজ করতো, মানুষের উপর দাবি করতো আমার কাছে জিন আছে, আমি অনেক কিছু জানি, আমার কাছে অনেক কিছু করতে পারি, আবার মানুষকে ধোঁকা দিত, তাদের ওই জিনকেও আর যেই লোক করতো দুজনকে একত্রিত করে তাদেরকে বলবে, তারা বলবে যে হ্যাঁ আমরা একে অপরের সাহায্য করতাম। তখন আল্লাহ তাআলা বলবে তোমরা উভয় জাহান্নামে চিরদিনের জন্য চলে যাও। এর মধ্যে যারা নাকি ইমান ছিল বা ভুলে কাজ করেছে, জানে না, ইমান ছিল, কোনো ধরনের শিরিক করে নাই, এরা তো পারবেই না, কারণ জিন কাউকে সাহায্য করবে না যতক্ষণ পর্যন্ত তাকে কাফের না বানাবে, মুশরিক না বানাবে। কাজেই জিনদের আলাদা সমাজ, আমাদের আলাদা সমাজ। এবং যারা দাবি করে যে জিনরা অনেক কিছু করতে পারে, তাহলে ঠিক আছে, যারা জিন খাটায় তারা যখন নাকি বাংলাদেশে যখন নাকি এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটি হয়, তখন তারা এই যে ব্যালট চুরি করে কেন প্রেসিডেন্ট হয়ে যায় না, কেন ব্যালট চুরি করে তারা তো রাষ্ট্রপতি হয়ে যেত, তাহলে ক্ষমতা তাদের হাতেই থাকতো। বাংলাদেশে যারা জিন চালায় তারা ক্ষমতার অধিকারী তারা হইতো, কারণ সব জিন আছে তাদের হাতে, ব্যালটও চুরি করতে পারে। তারা আমেরিকার ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকার ডলার চুরি করে তারা কোটিপতি হয়ে যায়। তারা আর মানুষের কাছে মিসকিন হয়ে মানুষের কাছে জিন খাটার পয়সা চায় কেন তারা? তো এটা একদম ভণ্ডামি কথা, মানুষকে ধোঁকা দেওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন, আর জিন কারো ক্ষতিও করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ইচ্ছা না হয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনে সূরা ইউনূসের 107 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল বলে দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো কোনো ক্ষতি করতে চান, তো এই ক্ষতির থেকে পৃথিবীর কোনো শক্তি তাকে বাঁচাতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর কল্যাণ চান, তো এই কল্যাণ কেউ ঠেকাতে পারবে না। পবিত্র কোরআনের মধ্যে 107 নম্বর আয়াত, যে আল্লাহ যদি তোমাদের কষ্ট দিতে চান বা কোনো ক্ষতি করতে চান, এই কষ্ট দূর করার কেউ নাই আল্লাহ ছাড়া। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কল্যাণ চান, তাহলে তার অনুগ্রহ রদ করার কেউ নেই। তিনি তার বান্দাদের মধ্যে যাকে চান অনুগ্রহ দিয়ে ধন্য করেন, তিনি বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ফাইনাল, আল্লাহ তাআলা মানুষদের মধ্যে অনেক খারাপ মানুষ আছে, মানুষের ক্ষতি করে, এটাও আল্লাহর ইচ্ছায় করে। এবং জিনদের মধ্যে অনেক খারাপ আছে, যারা জিন মানুষ মিলে তারা মানুষদের ক্ষতি করতেছে, কিন্তু এটাও আল্লাহর হুকুমে। কিন্তু যদি আল্লাহ তাআলা যদি না চায়, কারো কল্যাণ চায়, তাহলে জিন কেন, জিনের 14 দাদা পুরো পৃথিবী মিললেও আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষতিকে কেউ রোধ করতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি কারো কল্যাণ চান, তাহলে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আল্লাহ তার কোনো এই কল্যাণকে ঠেকাইতে পারবে না। কারণ আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কাতে উনি যখন 13 বছর ছিলেন, দাওয়াতি কাজ করতেন, তখন কাফেররা যখন ওনাকে হত্যা করার পরিপূর্ণ সিদ্ধান্ত নিল, সমস্ত মক্কার লোকেরা একত্রিত হয়ে পুরা সরকার, জনগণ সব মিলে ওনাকে ধরার জন্য, ওনাকে হত্যা করার জন্য সবার প্রচেষ্টা ছিল। কিন্তু সেখানে তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতে সহি সালামতে মদিনাতে পৌঁছালেন, এবং মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দিলেন। উনি 23 বছরের মধ্যে, এই 10 বছরের মধ্যে পুরো আরব বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করলেন, তাওহীদকে প্রতিষ্ঠা করলেন। কাজেই যাদের মধ্যে কোরআন ও হাদিসের জ্ঞান নাই, তারা এই ধরনের কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন ও সহিহ হাদিস গবেষণা করার, পড়ার, আর তা থেকে আল্লাহর যে বিধানগুলি জানার, মানার, বোঝার, আমল করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।